রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা একবার পড়ে, একবার সূরাতুল কাফিরুন পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম। জবান দিয়া পড়ি, আমরা তো পারি সকলেই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরা একবার পড়ে, একবার ফাতিহা, একবার সূরাতুল কাফিরুন, তিনবার সূরাতুল ইখলাস পড়ে, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয়বার পড়ে? তিনবার পড়ে। তিনবার সূরা নাস পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা তিনবার পাঠ করে, একবার সূরাতুল ফাতিহা, একবার সূরাতুল কাফিরুন, তিনবার সূরাতুল ইখলাস, তিনবার সূরাতুল ফালাক, তিনবার সূরাতুন নাস, মোট সূরা 5টা। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون জায়গা কি জায়গা না রাহমাতুল লিল আলামিন এক মজলিসের মধ্যে বসে আছেন। আল্লাহর এক বান্দার পেটের মধ্যে ব্যথা, পানি পানার জন্য আসছেন। রাহমাতুল লিল আলামিন পানির মধ্যে ফু দিলেন, তখন কিছু হাদিয়া দেওয়া হলো। সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করেন, ও রাহমাতুল লিল আলামিন, এই হাদিয়া নেওয়া কি জায়েজ হবে কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, কাউকে যদি তুমি আলহামদুলিল্লাহ সূরা পড়ে পানির মধ্যে শেফার জন্য ফু দাও, এর বিনিময়ে তোমার টাকা নেওয়া জায়েজ আছে, হাদিয়া নেওয়া জায়েজ আছে, সেটা টাকা হোক বা অন্য কিছু যাই হোক না কেন। কিন্তু আপনি আগেই তর্ক কষাকষি করবেন না, আমাকে 20,000 টাকা দিতে হবে, আমাকে 30,000 টাকা দেওয়া লাগবে, আমাকে 50 না দিলে আমি আসবো না। এই দর কষাকষি যখন আপনি করবেন, তখন আপনার এটা জায়েজ থাকবে না। রাসূল বলেন, কেউ যদি তোমাকে খুশি হয়ে পানির মধ্যে ফু দেওয়ার কারণে তোমাকে কোনো হাদিয়া দেয়, তুমি নির্দ্বিধায় ওই হাদিয়া গ্রহণ করো। আর যদি ওই হাদিয়া তুমি চায় নেও যে আমাকে হাদিয়া না দিলে আমি পানির মধ্যে ফু দিব না, ওই হাদিয়া তোমার জন্য জায়েজ হবে না। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, হে সম্মানিত মানুষ সকল, তোমরা 3টা কাজ করো। কয়টা কাজ? সম্মানিত মানুষদেরকে 3টা কাজ করার কথা বলতেছেন। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখো, হোক সেটা হাত দ্বারা, হোক সেটা মুখ দ্বারা। যদি হাত মুখ দ্বারা তোমার না হয়, তাহলে তোমার জবান দ্বারা, তোমার অন্তরের কলব দ্বারা হলেও তুমি ওই জিনিসটা থেকে মানুষকে ঘৃণা করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা মানুষদেরকে আমি আল্লাহ তাআলার পথের দিকে দাওয়াত দেওয়া আহ্বান করো। রাহমাতুল লিল আলামিন তার হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি وذلك أضعف الإيمان। রাহমাতুল লিল আলামিন তার হাদিসের মধ্যে কি কথা বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ধাবিত করো। কোন জায়গার মধ্যে কোনো খারাপ কাজ হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারা, কোন জায়গার মধ্যে কোনো অসৎ কাজ হলে তুমি তাদেরকে হাত দ্বারা প্রতিহত করো। তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি শক্তি থাকে, তোমার হাত দ্বারা তুমি সেই গুনার কাজটাকে তুমি বন্ধ করে দাও। তোমার হাত দ্বারা যদি আঘাত করার কোনো শক্তি না থাকে, তাহলে তুমি তোমার মুখ দ্বারা সেই কাজটাকে বাধা দাও। ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তোমার মুখ দ্বারা, তোমার ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা তুমি সেই কাজকে বাধা দাও। যদি তুমি তাও না পারো, তোমার সামর্থ্য যদি তাও না থাকে, তাহলে তুমি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি,
তোমার অন্তর দ্বারা সেই কাজের প্রতি তুমি ঘৃণা জমায়া দাও। আর এটাই হচ্ছে ইসলামের মধ্যে ওয়াজালিকা আযআফুল ঈমান, ঈমানের নিম্ন স্তরের মধ্যে যেটা অন্তত অন্তর দ্বারা গুনার কাজকে ঘৃণা করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। অনেক কাজ দিয়ে পাঠান নাই, অনেক কিছুর জন্য পাঠান নাই, একটা মাত্র কাজ দিয়ে পাঠাইছেন। সবাই জানেন, বলেন তো দেখি কাজটার নাম কি? ইবাদত বন্দি করা। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে পাঠাইছি শুধু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানুষগুলো আমি আল্লাহকে বলে দুনিয়ামুখী হয়ে গেছে, অথচ কথা ছিল দুনিয়ার যা কিছু আছে সবগুলো মানুষদের সেবা করবে। কিন্তু না না, মানুষগুলা আমি আল্লাহকে বলে দুনিয়ামুখী হওয়ার কারণে আমি আল্লাহ তাদের চাকা ওই দিকেই ঘুরায় দিছি। আল্লাহ তাআলা বলেন, কেমন ভাবে ঘুরাইছি? বলে আমি আল্লাহ মানুষদেরকে যখন আমি ইবাদতের জন্য বানাইছি, মানুষগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে জানে না, মনে করে মৃত্যুবরণ করতে হবে না। অথচ তাকায় দেখো, তাদের চোখের সামনে তাদের সন্তান মৃত্যুবরণ করতেছে, তাদের চোখের সামনে তাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের চোখের সামনে তাদের ভাই দুনিয়া থেকে চলে গেছে। অথচ দেখার পর নিজের হাতে দাফন কাফন করার পরেও ওই বান্দা কেন জানে আমি আল্লাহ তাআলার প্রতি মন আকৃষ্ট হয় না, আমি আল্লাহ তাআলার দিকে মন বাড়ায় বাড়ায় আসে না। মানুষগুলা দুনিয়া পাগল হইয়া আমি আল্লাহকে ভুলে গেছে। এজন্য আমি আল্লাহ মানুষদেরকে ভুলে গেছি, আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ার মধ্যে শাস্তির সম্মুখীন করে দিছি। কেমন শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহ বিধর্মীদের হাতে এদেরকে শায়েস্তা করার লাঠি ধরায় দিছি। ঠিক কিনা বলেন? লাঞ্ছিত হচ্ছে কিনা আমরা এখন? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरी निस्तनाद शिरे शौकर निकुनद जानम तमाम शुक्र नियामत नियामत अपनी कुनाद কুফরে নিয়ামত আজকা ওয়াফাত বিরু গুনাহ। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার দিকে এক পা আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই পা অগ্রসর হই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে। সবাই সুবহানাল্লাহর ফজিলত জানি, কিন্তু সুবহানাল্লাহ বলতে রাজি না। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবা একরাম জানা একবার সুবহানাল্লাহর ফজিলত কি। কোন বান্দা যদি তার মাত্র একটা জিহ্বা দ্বারা আল্লাহর একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ, আমার আল্লাহ এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। ওই গাছটার ছায়া কেমন, গাছটা কত বড় হবে জানেন সাহাবায়ে কেরাম? রাহমাতুল লিল আলামিন বলেন, একটা তেজস্বী ঘোড়া, যে ঘোড়া দিয়ে আরবের ওই যুগের মধ্যে যুদ্ধ করত, একটা সর্বোচ্চ গতির ঘোড়া যদি ওই গাছের ছায়ার তলে ছেড়ে দেওয়া হয়, এই পাশ থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই পাশে ওই ঘোড়াটা 500 বছর দৌড়ানোর পরেও গিয়ে উঠতে পারবে না। রাহমাতুল লিল আলামিন ছোট্ট ছোট্ট আমল শিখে গেছেন। আমলগুলো যদি আপনি আমি ঠিক মতো আদায় করি, মরতে দেরি, জান্নাতের মধ্যে যেতে আমাদের দেরি হবে না। আমরা সকলেই মুসলমান, কোরআন পড়তে জানি না, বলতে গেলে লজ্জা লাগে, অনেকে রাগ করে। মনে করো হুজুর
কোরআন পড়তে জানি না, কোরআনের বয়ান না করলে কি হয় না? কোরআনের বয়ান করবেন না তো ঘুষের বয়ান করেন, এটার মধ্যেও কষ্ট। সুদের বয়ান করেন, এটার মধ্যেও কষ্ট। দাড়ি রাখার বয়ান করেন, কষ্ট। আবার লম্বা জামা পরার বয়ান করেন, কষ্ট লাগে। নামাজ পড়ার বয়ান করলেও কষ্ট লাগে। আমরা এমন রোগে আক্রান্ত যেন আমাদেরকে চতুর্মুখী ভাইরাসে ধরছে। এজন্য শিল্পী বলেন, উচিত কথাই মা ওই বেজার, গরম বাতে বিলাই বেজার। কতি গেলে কীর্তি রাজার লাগে মনে ভয়। আমরা গরিব আমাদেরকে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদেরকে দেখার মতো কেউ নাই। ঠিক না বেটি? আপনারা অনেক বুঝেন নাই। উচিত বলবেন, আপনার ভাত নাই। উচিত বলেন, আপনি মসজিদের সভাপতি, আপনার কাজ হবে না। উচিত বলবেন না, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ঠিক আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো এরকম ইমাম সাহেবই হয় না। আর আপনি যখন আসলটা বলে ফেলবেন, ইমাম সাহেব দরকার নেই। এই জন্য গরিবদের কথা ইমাম সাহেব অনেক সময় বলতে পারে না। মেহরবানি করে আমরা কেউ না উঠি, আলোচনা আর লম্বা হবে না। আমাদের অনেকের মা নাই, বাবা নাই। আছে এখানে সবার মা বাবা আছেন? নাই। মা বাবার জন্য মায়া দেওয়া হয় কি আমাদের? কিন্তু আমরা কয়জনে ভালো করে জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিখাইছেন যে মা বাবা তোমার জন্য সারা জীবন দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে গেছেন। শীতের কনকনে রাত, মা ঘুমায় না, বাবা বিছানার মধ্যে শুয়ে ঘুমায়। বাচ্চা চিল্লা পাল্লা করলে বাবার ঘুমের কষ্ট হয়, বাবা শুনতে পারে না। বাবা বলে এত কান্না করে কেন? বাচ্চাকে নিয়ে দূরে চলে যাও, মার কষ্ট লাগে। মা ওই কনকনে শীতের মধ্যে তার বাচ্চাকে নিয়ে প্রস্রাব মাখা, পায়খানা মাখা শরীর নিয়ে ওই মা তার বুকের মধ্যে জড়া বাচ্চাকে নিয়ে আগলে রাখে। মা তার সন্তানকে দূরে ফেলতে পারে না। আস্তে আস্তে বাচ্চাকে লালন পালন করতে করতে বাচ্চা যখন বড় হয়ে যায়, বাচ্চা এখন হাঁটতে জানে, পড়তে জানে, কদিন পরে বাচ্চা আবার নিজে নিজে ইনকাম করতে জানে, টাকা কামাইতে জানে। এদিক দিয়ে ওই মা দুঃখিনী মা এখন বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, নিজের হাতে রান্না করতে পারে না। ওই দুঃখিনী বাবা বাচ্চা যখন ছোট ছিল কষ্ট করে দিন নাই রাত নাই, সকালবেলা ফজরের আগে উঠে বাজারের মধ্যে গিয়ে দাঁড়াইছেন, কেউ নেই কামলা দেওয়ার জন্য নিয়ে যায়। আবার রাত্রবেলা সন্ধ্যার পরে কখনো আসার পরে বাসায় ফিরছে, সন্তানের মুখের দিকে তাকায়া বাসায় গেলে আমার সন্তানের জন্য কি নেব এই চিন্তা করে। সন্তানের জন্য বাজারে যে জিনিসটা পাইছে নিজের জন্য না খায় সন্তানের জন্য নিয়ে বাসায় ফিরছে। আজকে সন্তান বড় হয়ে গেছে, সন্তান আজকে মাকে চিনে না, সন্তান আজকে বাবাকে চিনে না। সন্তান মাকে খাবার দেয় না, বাবাকে আজকে খাবার দেয় না। মা বাবাকে ছেড়ে সন্তান তার স্ত্রীকে নিয়ে ঢাকা চলে যায়, সন্তান তার স্ত্রীকে নিয়ে দূর কোথাও চলে যায়। বাবা এদিকে বৃদ্ধ, গাড়িও চালাইতে পারে না, কামলাও দিতে পারে না। মা ওই দিক থেকে এখন আর আগের মতো কিছু রান্না বান্নাও করে খেতে পারে না। ওই মা এখন বসে বসে কান্না করে আর বলে, বাবা দে কিছু দে, আমরা এখন চলতে পারি না, আমাদের চলার মতো এখন আর শক্তি নাই, আমাদেরকে এভাবে ছেড়ে দিস রে বাবা। কিন্তু কে শুনে কার কথা? বিবির কথা। আজকে সন্তান এদিক সেদিক ছুটে যায়। এর যুবক ভাই ও পর্দার অন্তরালের আম্মা জানেরা,
ও কাওয়ালি বিন্নির মা বোনেরা, যেই পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একজন মা পারে একটা সংসারকে শান্তিময় করে রাখতে, একজন মেয়ে পারে একটা সংসারকে রাজ দরবারের মতো সাজায় রাখতে, আবার একজন মেয়ে পারে একটা সংসারকে ভেঙ্গে চুরমার করে দিতে পারে কি পারে না? আপনি বাড়িওয়ালির কাছে কথা বলে বিদায় নিয়ে কোথাও যাবেন, এই কাজের মধ্যে বরকত পাবেন। আর বাড়িওয়ালির কাছে আপনি বিদায় ছাড়া, তার সাথে ভালোভাবে কথা বলা ছাড়া আপনি কোথাও চলে যাবেন, ওই কাজের মধ্যে আপনার বরকত আসবে না। যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে গিয়ে দেখবেন। ওই যে মা বাবা আপনার আমার জন্য এত কষ্ট করে আজকে দুনিয়া থেকে চলে গেছে, ওই কবরের মধ্যে বসে কান্না করে দেখো আমার সন্তান রে, আমাদের দিকে একটু তাকায় দে। ওই মাহফিলের মধ্যে বস, আমাদের জন্য একটু দোয়া করে দে। ওই মসজিদের মধ্যে জুমার দিন আমাদের উসিলায় কয়টা টাকা দান করে দে। কিন্তু না না, এমন সন্তান খুঁজে পাওয়া বড় দায়। বিপদে না পড়লে কোনো বান্দা মসজিদেও দান করতে চায় না। এজন্য বিপদে যদি আপনি না পড়েন, আপনি আল্লাহ তাআলার সাহায্য পাবেন না। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করার একটা মাত্র কারণ, ওই কারণ হলো আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ যখন বলে ডাক দেয়, আর বলে দয়ার মালিক আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। ও দয়ার মালিক আল্লাহ, আমাকে আপনার এই বিপদের মধ্যে রাখেন না। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সন্তানটা আজকে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। আল্লাহ তাআলা এই বিপদের মধ্যে বান্দাকে আরো বিপদ ঢেলে দেয়। দেখে বান্দার ধৈর্য আছে না বান্দার ধৈর্য চলে গেছে। अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल उसका, दिल दे के तेरे इश्क में हाल उसका। महशर का अगर शुरुआत भी ना खबर हो, महशर का अगर शुरुआत भी ना खबर हो। আল্লাহ বলেন, আমার দয়া কতটুকু বান্দা তুমি জানো নি? বলে, তোমার যে মাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, তোমার ওই মাকে আমি 1000 ভাগের 1 ভাগ মায়া দিয়ে পাঠাইছি, আর বাকি 99,000 ভাগ আমি আল্লাহ আমার কাছে দয়া রেখে দিছি। আমার কোনো বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার এই বান্দার অতীতের সব দুঃখ কষ্ট, সব শিরক কুফর ভুলে গিয়ে বান্দাকে মাফ করে দিই। এমন আল্লাহ আমরা পেয়েছি, যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ বেজার। আল্লাহ তাআলা কেমন খুশি? বলে, আল্লাহ তাআলার কাছে যদি চান, আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য তৈরি থাকে। আমরা অনেকে মনে করি দোয়া করি, দোয়া কবুল হয় না। আসিন আমরা এমন দোয়া করি, কবুল হচ্ছে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন সাহাবা একরামদেরকে নিয়ে আলোচনা করতেছি, যে সাহাবা একরাম, আমি আল্লাহ কাছে জানতে পারলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা যখন দোয়া করে বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। ওই বান্দার দোয়াগুলা আল্লাহ তাআলা কিছু দোয়া দুনিয়ার জন্য কবুল করেন, বাকি দোয়াগুলো আল্লাহ তাআলা স্পেশাল প্যাকেটিং করে হাসরের ময়দানে বান্দাকে উপহার দেওয়ার জন্য রেখে দেন। এজন্য আমাদের যে দোয়া করি, কখনো মন ঘাবড়াবো না যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন।
আমার দোয়া কেন কবুল হচ্ছে না? দোয়া কবুল হচ্ছে এটা নিশ্চিত থাকেন 100%। আমরা মনে করেন দূর দূরান্তে থাকি, আমাদের দেশ সেই কোথায় মক্কা মদিনা, আর আমরা সেই কোথায় বাংলাদেশে পড়ে আছি। আপনি দেখেন আমাদের চতুর্দিকে মুসলিম কান্ট্রি না, 3 দিকে আমাদের শত্রু, আরেক দিকে আমাদের পানি। আমাদেরকে যদি 3 দিক থেকে আক্রমণ করে, আমরা দৌড়ে গিয়ে পড়তে হলে পানির মধ্যে পড়ব, এর বিকল্প কোনো রাস্তা নেই। আবার আল্লাহ তাআলা যদি পানির দ্বারা আমাদেরকে গজব দেয়, তাহলে আমাদের আবার শত্রুদের রাস্তায় যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মদিনাওয়ালা নবী বলেন, এই সব বিপদ আপদ তোমার দূর হয়ে যাবে যদি তুমি সঠিকভাবে আল্লাহ তাআলার বিধান দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি সময় মতো আদায় করতে পারো। আর যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো, তাহলে তোমার কোনো কথাই নাই। দৈনিক মাগরিবের নামাজের পরে কোনো বান্দা যদি সূরাতুল ওয়াকিয়ার আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার মৃত্যু পর্যন্ত কোনোদিন তার রিজিকের জন্য টেনশন করতে হবে না। কোনো বান্দা যদি দৈনিক এশার নামাজের পরে সূরাতুল মুলকের আমল করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন কেউ যদি সূরা মুলকের আমল দৈনিক এশার পরে আদায় করে, ওই বান্দার আখিরাতের জন্য কোনো চিন্তা করতে হবে না। কোন বান্দা যদি প্রতি জুমার দিন জুমার নামাজের আগ মুহূর্তে সূরাতুল কাহাফ আদায় করে, রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা হাসরের ময়দানে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বান্দাকে ছায়া দিবেন। দৈনিক কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করতে পারে, রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে আর এই বান্দার মধ্যে পার্থক্য শুধু মৃত্যুবরণ করাই হচ্ছে এদের সামনে পর্দা। মৃত্যুবরণ করলো সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে গেল। আর কোন বান্দা যদি দৈনিক একবার কোরআন কারীম খতম দিতে না পারে, রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এত বিশাল এক সমুদ্রের ব্যবস্থা করে রাখছেন। সূরাতুল ইখলাস যদি তুমি দৈনিক 3 বার পড়ো, কয়বার? 3 বার যদি সূরাতুল ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলার বরত্বের কথা বলছেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাবার জন্য বলি, দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর সামনে গিয়া আপনাকে 2 টাকার উপকার করলে যদি আপনি 3 টাকার পাম মারতে পারেন, তাহলে কয় টাকা বোনাস হইল? 2 টাকার আপনাকে উপকার করছে, আপনি আরো 3 টাকা বাড়ায় পাম দিছেন। আমাদের এমপি সাহেবের মতো এমপি সাহেব হয় না, আমাদের চেয়ারম্যান সাহেবের মতো এমন ভালো চেয়ারম্যান জগতে আর হয় না। চেয়ারম্যান সাহেব ফুলছে না, নিভে গেছে। পরের বার যখন অনুদান আসবে আপনি মনে রাখেন আপনার গিয়ে নাম বলতে হবে না, চেয়ারম্যান সাহেব আপনার নামটা আগে উঠায় দিবে। আল্লাহ তাআলা বলেন আমার এই বরত্বের কথা যখন আমার কোনো বান্দা তার জবান দিয়ে স্বীকার করে, আমি আল্লাহর অন্তরটা ভরে যাই, আমি আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করে দিই। আমরা পারি না কে কে? পারি না কে কে? সবাই পারি। আলহামদুলিল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা পারি না এমন কেউ আছে? আমরা সবাই পারি। দেখেন আমাদের বাসা বাড়িতে সমস্যা হয়, আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, অমুক কবিরাজ তমুক কবিরাজের কাছে যাই। বিরক্ত হচ্ছেন? আর একটু বলেই ছেড়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ।
আমরা কবিরাজের কাছে যাই যে আমার বাসার মধ্যে হুজুর শয়তানে ভর করছে, আমার ছেলের শরীরের মধ্যে শয়তানে ধরছে, জিন ধরছে। আছে না এরকম? আল্লাহর কথা সত্য না মিথ্যা? রহমাতুল্লিল আলামিন বলেন, কোন বান্দা যদি দৈনিক ফজরের পরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সভাপতি সাহেব কিছু চলে যেতেছেন নাকি? উপরে আসতেন? সভাপতি সাহেব উপরে আসতেন? রহমাতুল্লিল আলামিন বলেন, কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা একবার পড়ে, একবার সূরাতুল কাফিরুন পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম। জবান দিয়া পড়ি, আমরা তো পারি সকলেই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরা একবার পড়ে, একবার ফাতিহা, একবার সূরাতুল কাফিরুন, তিনবার সূরাতুল ইখলাস পড়ে, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয়বার পড়ে? তিনবার পড়ে। তিনবার সূরা নাস পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা তিনবার পাঠ করে, একবার সূরাতুল ফাতিহা, একবার সূরাতুল কাফিরুন, তিনবার সূরাতুল ইখলাস, তিনবার সূরাতুল ফালাক, তিনবার সূরাতুন নাস। মোট সূরা 5টা। মোট সূরা কয়টা? 5টা সূরা যদি কেউ সকালবেলা পাঠ করে, ফজরের নামাজের পরে পরে তিনবার ফু দিয়া সারা শরীর মেখে দেয়, আবার মাগরিবের পরে যদি কেউ মাগরিবের নামাজ আদায় করে, আবার